ছুটির দিনে যারা একটুখানি প্রশান্তি, একটুখানি প্রকৃতির ছোঁয়া পেতে চান, তারা ঘুরে যেতে পারেন কেশরিতাতে। এখানকার সৌন্দর্য দেখে মনে হবে ঠিক যেন কবির রং তুলিতে আঁকা কোনো ছবি বা বাড়িতে রাখা ক্যালেন্ডারের সুন্দর মনোরম কোনো দৃশ্য। এ যেন কোলাহলপূর্ণ জীবন ছেড়ে হঠাৎ করেই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া আর খুঁজে পাওয়া নিজেকে আবারও নতুন করে। বর্ষার সময় এখানকার সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে যায়। আর আপনিও যদি আমার মতো এখানে এসে বৃষ্টি পান, তাহলে তো কোনো কথাই নেই, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের সাক্ষী হয়ে থেকে যেতে পারবেন আমার মতো। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে এই অপরূপ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ঢাকার সন্নিকটে অবস্থিত গাজীপুর জেলার অসাধারণ ও মনোমুগ্ধকর একটি জায়গা কেশরিতাতে। গাজীপুরের জয়দেবপুর সদর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত কেশরিতা। আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলি অথবা প্রিয়জনকে নিয়ে চলে আসতে পারেন সেখানে। জয়দেবপুর শহর থেকে মাত্র 50 থেকে 100 টাকার সিএনজি ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারবেন কেশরিতাতে, অথবা চাইলে আমার মতো বাইক নিয়ে চলে আসতে পারেন এই অপরূপ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। এরপরও যদি আপনাদের চিনতে অসুবিধা হয়, সেক্ষেত্রে গুগল ম্যাপে গিয়ে কেশরিতা প্রাথমিক বিদ্যালয়টা পিন করে নেবেন, তাহলে ইজিলি চলে আসতে পারবেন এখানে। কেশরিতাতে পৌঁছাতেই আপনাদের চোখে পড়বে সুবিশাল এক বটগাছ, যার নিচে বিনা অর্থে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। আর সামনে তাকাতেই দেখতে পাবেন এর মনোমুগ্ধকর এবং চক্ষু শীতল করার সৌন্দর্য। এখানে খাবার দাবার ব্যবস্থা বলতে এখানে একটাই ভালো রেস্টুরেন্ট আছে, যেটা 2 তল ভবন বিশিষ্ট, এবং ছোটখাটো কিছু দোকানপাট আছে যেগুলো থেকে আপনারা স্বাভাবিক প্রয়োজনীয় খাবার দাবার পেয়ে যাবেন। এরকম সবুজ প্রকৃতি আর নদীর কাছে এসে যদি বৃষ্টি পেয়ে যান, তাহলে আর কি চাই বন্ধুরা। বৃষ্টি যেন মুহূর্তেই এখানকার সৌন্দর্যকে দ্বিগুণ করে দিল, আর আমরা তৃপ্তি সহকারে এই সৌন্দর্যকে উপভোগ করতে লাগলাম। বৃষ্টিতে ভিজে আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়ে যায়, এবং সঙ্গত কারণেই আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত রেস্টুরেন্টটাতে, এবং এখানে আমরা আমাদের মধ্যাহ্নভোজটি সেরে নিলাম। দাম হিসেবে খাবারের মান মোটামুটি ভালোই ছিল, আপনারাও চাইলে এখানে এসে খেতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা রেস্টুরেন্টের ছাদে উঠলাম, এন্ড বিশ্বাস করেন আমি অনেক দিন পরে এত সুন্দর দৃশ্য দেখছি। এমন নিস্তব্ধ সবুজ প্রকৃতি কার না ভালো লাগে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। কেশরিতা আসলে একটা বিলের মতো এলাকা, যেখানে প্রতিদিন শত শত মানুষ পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসেন। এখানকার পানি একদম শান্ত, হাওয়ার সাথে পানির শব্দ মনকে একদম জাগিয়ে তোলে। সব মিলিয়ে এ যেন এক টুকরো গ্রাম্য স্বর্গের ছোঁয়া। আমরা যে রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করলাম, তার নিচেই বাচ্চাদের জন্য সুন্দর একটি পার্কের ব্যবস্থা রয়েছে, আর এই পার্কের এন্ট্রি ফি মাত্র 20 টাকা। আপনারা যদি বাচ্চা সহ এখানে আসেন, তাহলে এটা হতে পারে আপনার বাচ্চার জন্য একটা আনন্দমুখর এবং স্মরণীয় দিন। আপনার আমার মতো হাজারো পর্যটক এখানে ঘুরতে বেড়াতে আসলেও এখানকার স্থানীয় কিছু পরিবারের কাছে এই বিল হচ্ছে জীবিকা নির্বাহের একটি উৎস। কিছু মানুষ নৌকায় করে মাছ ধরছেন, আবার কিছু মানুষ নৌকায় করে এখানকার আগত পর্যটকদের ঘুরে ঘুরে বিল দেখাচ্ছেন। আমরাও নৌকায় উঠেছিলাম, না পারা সত্ত্বেও আমি একটু নৌকা চালানোর চেষ্টা করলাম, যাতে দিনটাকে স্মৃতির পাতায় আরো স্মরণীয় করে রাখতে পারি। আপনি কিন্তু এখানে এসে নৌকায় চড়ে ঘুরতে পারেন, উপভোগ করতে পারেন এর প্রাকৃতিক বৈচিত্র্য ও মনোমুগ্ধকর পরিবেশ। জনপ্রতি 200 টাকা করে দিয়ে আধা ঘন্টার জন্য
এই ছোট ডিঙি নৌকাগুলো বুক করে নিয়ে আপনারা ঘুরতে পারবেন। মাঝির হাতে বৈঠা, চোখে স্বপ্ন, আর আশেপাশে ছড়িয়ে আছে নিস্তব্ধ প্রকৃতির শান্ত সৌন্দর্য। যেন শুধু নৌকা চলছে না, চলে যাচ্ছে সময়, চলে যাচ্ছে জীবনের এক অদ্ভুত নিস্তব্ধতা। নদী কথা বলে, প্রকৃতিটা শুনে যায়। এই যে গ্রামের প্রতিচ্ছবি, এটাই তো আমার সোনার বাংলার আসল রূপ। সবচেয়ে বড় কথা হলো এই জায়গাটাতে নেই কোনো ভিড়, নেই কোনো কোলাহল। আপনি চাইলেই আপনার পরিবার, বন্ধু সবাইকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন কেশরিতার এই বিলে। তো এই ছিল আমাদের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা আসতেছেন কিনা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব গাজীপুরের ঐতিহাসিক স্থান ভাওয়াল রাজবাড়িতে এবং এক্সপ্লোর করব তৎকালীন সময়ে ভাওয়াল রাজার রহস্য, ঐতিহ্য এবং এখানকার ইতিহাস সম্পর্কে।